हेलो एवरीवन, वेलकम टू द चैनल टू ए নিউ ব্লগ। আজকে 34 দিন না 35 দিন পরে আমি ব্লগ স্টার্ট করছি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু এতদিনের জন্য নয়। আমার শরীর খারাপ ছিল 2-3 দিনের জন্য, কিন্তু তারপরে আমার পুরো মুড ভেঙে গেছিল। তো তারপরে মুড ভেঙে যাওয়ার জন্য আমার আর কোনো কিছু করার ইচ্ছা হচ্ছিল না। তো এখন আবার একটুখানি হঠাৎ করে মুড হলো যে আমি ব্লগটা স্টার্ট করি 34 দিন পর। দেখতে হবে কদিন পর, কিন্তু অ্যাপ্রক্স এতদিনই হবে। এখানে এখন আমার বোন উঠে গেছে ঘুম থেকে। আজ স্কুলে যাবি না? কেন? বৃষ্টি হচ্ছে বলে স্কুল বন্ধ। তো পরে ভাববি যে বৃষ্টি হোক রোদ্দুর উঠুক, আমার স্কুলটা গেলে কত ভালো হতো। আর এই হচ্ছে আমার কি বলে এটা কি কফি। আমার বোন আমাকে কফি পানি খাওয়াচ্ছে, দেখেছো কত ভালো বোন আমার। সো এখন বাজে হচ্ছে 9টা। এখন এখন কফিটা শেষ করব, শেষ করে আমরা চলে যাব কাজে। আর এত ল্যাদখোর, চুল দাড়ি ফাড়ি কিচ্ছু কাটেনি। সারা রাত দিন শুয়ে আমি মোটা হয়ে গেছি অনেক, তাই না? মোটা হয়ে না মানে মোটা হয়ে গেছি না? হ্যাঁ, সকালবেলা করে উঠে গরম কিছু খাওয়া উচিত, ওই জন্য কফি খাচ্ছি আজকে। ও নিজে থেকে বানিয়ে দেয় না, আমি বললাম 1 কাপ কফি আমাকে খাওয়া অন্তত আজকে। শরীর খারাপ ছিল তো আমার 2 দিন ধরে, ওই জন্য গলা কীরকম খিস কেসে গেছে পুরো। আমার এটা পুরো ব্যথা, এটা আমার পুরো ব্যথা। তো ওই জন্য ওকে বললাম এটা কফি বানিয়ে দিতে। আজকে কি হলো, সূর্য কোন দিক থেকে উঠলো দেখি 1 কাপ কফি বানিয়ে আনলো। হ্যাঁ, ভালো বেশ খেতেও, তেতো পুরো তোর মতো। হ্যাঁ, এই গলা ব্যথা জানিস তো তুই? মার খাবি? তোর আমি এতদিন ধরে সেবা করলাম, তুই আমাকে কিছু দিবি না? এতদিন ধরে? হ্যাঁ, আমার তো 2 দিন হলো জ্বর সর্দি সব। কি আমার তো 2 দিন হলো শরীর খারাপ। তার মধ্যে একদিন, ওই ধর 3 দিন ধর। তার মধ্যে 3 দিনের মধ্যে ফার্স্ট দিন তো আমি ছিলাম না, কাজে গেছিলাম। সেকেন্ড দিন তুই আমার মাথা ফাথা টিপে দিলি। তারপর থার্ড দিন কি করলি, তুই মাথা ফাথা টেপার ভয়েতে আমার ঘরেই ঢুকলি না, জানিস? এখানে ঢুকলে আমি তোর বলবো মাথা টিপে দে, মাথা চুলকে দে। হ্যাঁ, রাত 12টার সময় এসে 12টা পর্যন্ত তোর কে মাথা টিপে দিয়ে দিয়েছে? ও, ওটা তো টাইমিং, মা বলে পাঠালো তোকে যে এই যা টাইমিং ও যাই হোক দিয়েছি তো, আমাকে এনে দিতে হবে কেক। আমি জানি না, পারবো না। টাকা দে, টাকা নেই আমার কাছে। এই দেখ, আনবি তোরই ভালো হবে। আমার ভালো দরকার নেই, নিজের জানের ভালো চাইলে তুই আমার জন্য কেক আনবি। আমার ভালো দরকার নেই, আমার সব দিক থেকে খারাপই হচ্ছে। আমার কিন্তু শরীর খারাপ, আমার শরীর খারাপ। চলো, আমাদের কফি কমপ্লিট, এবারে আমরা যাব কাজে। তো কাজে গিয়ে একেবারে দেখা হচ্ছে, চলো। আর টাইম পেলে দাড়ি গো সব কেটে নেবো, অনেক হয়েছে। কিরকম একটা হয়ে গেছি আমি, বন মানুষ। 3 দিন পর আমি বাইরে বেরিয়েছি। তো বাইরে বেরোনোর পর দেখছি পুরো আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। তখন খুব গরম পড়ছিল 3 দিন আগে, এখন দেখছি আবার বৃষ্টি পড়ছে। 3 দিন পরে গরু বাইরে চড়তে বেরিয়েছি, মানে আমি গরু এখানে বলতে চাইছি বোন। ইউ আন্ডারস্ট্যান্ড? নো রেসপেক্ট ইন মাই হোম। আমাকে কেউ কোনো রেসপেক্ট দেয় না, বিশেষ করে আমার বোন। আমার কথা শুনে বুঝতে পারছো কি, আমার গলা ফলা ধরে গেছে পুরো। এখানে মনে হচ্ছে না পুরো চিড়ে গেছে এখান থেকে, এত চেঁচাই আমি সবসময়। ওই জন্য আমি চেঁচানো ছেড়ে দিয়েছি। এখন থেকে আমি আস্তে কথা বলবো। বলছে জানা এখান থেকে, চলো বেরিয়ে যাই, এখানে থাকা যাবে না। থাকলে শুধু কথা শুনি আমি কথা ছাড়া কেউ শুনতে পাই না। চলো, এখন 1:30 বাজে। দেখো বাবাই, কি বিচ্ছিরি লাগছে দেখো আমাকে বাবাই। সো এখন বাজে হচ্ছে 1:30। আমরা এখন একটুখানি ব্রেক নিলাম। ভাবছি কিছু লাঞ্চ ফাঞ্চ করবো, আবার ভাবছি না, খিদে পাচ্ছে না। কিন্তু এই না খেয়েই আমি শরীর খারাপ হয়ে পড়েছিলাম খুব জোরে। এখন ভাবছি কিছু খেয়ে নেবো, ওই জন্য বিস্কুট পানি। বাবাইদা তুমি কি বলছো বলো? হ্যাঁ বাবাইদা, তুমি সব করো না। হ্যাঁ, ইয়েস ব্রো প্লিজ। পরে কথা হচ্ছে, বাবাইদা ইচ্ছে করে করছি। ইয়েস, ভাবছি চুল ফুল কেটে নেবো, দাড়ি ফাড়ি সব কেটে দেবো, গোপ টোপ সব কেটে নেবো। গোপটা এরকম লাগছে যেন সেই শুঁয়ো পোকা রয়েছে আমার ঠোঁটের ওপরে, যেন শুঁয়ো পোকা চড়ছে। এর থেকে ভালো গোপ টোপ কেটে নেবো পুরো, আবার মাকুন্দ হয়ে যাবো পুরো। কি বললে ওটা, ক্লিন শেভ ইংলিশ, ক্লিন শেভ করে নেবো ভাবছি পুরো মাকুন্দ।
কিন্তু করবো করবো বলে বলে আর 2 মাস ধরে করতে আর পারছি না। টিফিনও আনেনি আজকে, বুঝতে পারছি না কি খাবো আমি এখন, খিদেও পাচ্ছি আমার এখন। ঠিক আছে, ফার্স্টে ভাবলাম একটুখানি বিস্কুট খাবো, তারপরে আবার ভাবলাম অন্য কিছু খাবো, তারপরে আবার ভাবলাম অন্য কিছু খাবো, কিন্তু এখন আবার ভাবছি একটুখানি কিছু খেয়ে নিলে ভালো হয়, বিরিয়ানি মতো। কিন্তু বিরিয়ানি খাওয়া যাবে না এখন, আমি শরীর খারাপ থেকে উঠেছি। बिरयानी इज़ नॉट गुड फॉर मी राइट नाउ, बट कौन सोचता है हेल्थ के बारे में, हम तो बस सोचते हैं बिरयानी के बारे में। বুঝতে পারছি না কি করবো, যেটা করবো তোমাদেরকে দেখাবো। তোমরা শুধু সাথে থাকো, পাশে থাকো, পিছনে থাকো, সামনে থাকো, যেখানেই থাকো না কেন থাকো। আজকে 34 দিন পর 33 দিন পর ভিডিও বানাচ্ছি ওইদা আমি। প্লিজ অ্যাপ্রিসিয়েট মি ব্রো, প্লিজ। বলে বাল ছিঁড়ে যাচ্ছি, এটা কোনো ভাষা হলো? এটা কোনো ভাষা হলো? তোমরা বলো, এটা কোনো ভাষা হলো না। আমরা পরে আসছি, ফিরে আসছি আবার। তোমাদের ওপর ছেড়ে দিলাম, তোমরা যদি কমেন্ট করে বলো যে আমার গোপ দাড়ি কেটে নেওয়া উচিত প্লাস চুল, তাহলে সব কেটে নেবো, না হলে এরকমই থাকবে, এরকমই বন মানুষ থাকবো আমি। আই লাভ টু বি আ বন মানুষ। ইয়েস ওইদা, তোমাকে দেখো সব খুব ভালোবাসে। হ্যাঁ, সো এখন বাজে হচ্ছে 4:10। কাজে ব্যস্ত থাকার কারণে এখনও লাঞ্চ হয়নি। এখন এটা লাস্ট কাজ করছি, এটা করে তারপর আমরা লাঞ্চ করবো। বাবা এদের লাঞ্চ করে নিয়েছে, আমারটা বাকি আছে এখন। খেতে পেয়েছে খুব জোর, ওই জন্য এখন চুরমুর নিয়েছে, চুরমুর খাওয়া বলে। 5টা বেজে গেছে, এখনো কাজ শেষ হচ্ছে না আমাদের। আমি জানি না বাবাইদার সাথে বাইরের খাবারের কি মানে শত্রুতা, কিছু খায় না। সরি, আবার মুখ দেখানো যাবে না। চুমুর খাও, ঠিক আছে। তুমি কমেন্টারি করছো কেন? চুমুর খাও। খাও না, বেশি টক দিয়ে দিয়েছে। এত টক আমি খাই না। কিন্তু ফুচকাটাকে বলেছি আমি জায়গায় যাই কিনি খালি বলি বেশি করে দাও। ফুচকাটাকে বলেছি আমি যে বেশি করে দেবে, খুচরো খেতে পেয়েছে কিন্তু দেখি না এতটা দিয়ে 10 টাকার। আমি বাহ সুন্দর, কিন্তু একটু স্পাইসি করে দিয়েছে, যেটা আমার জন্য ঠিক নয়। এটা এখন খেল যাক না, শোনাই শোন আবার দূর হাত পাত পড়ে যাবে নাহলে। যা, ওর ডাক, ওর ডাক, ওর ডাক, ও খাবে না। আমাকে কি একবার ব্যাক করতে দিবি তুই? আমি খেলবো না একবার, আমি একবার খেলবো না। ওর বল বলে বলবে, ব্যাটটা কার? ব্যাটটা ওর। আমি একটা ব্যাট করছি, হ্যাঁ বাবু বল করো। জোরে খেলো, জোরে আমি মারতে পারি, পাবো। এইভাবেই বাচ্চা কাচ্চাদেরকে আমি ম্যাচটা জিতিয়ে দেই, কোনো অসুবিধা নেই। সো এখন বাজে হচ্ছে 5:45, আমাদের লাঞ্চ কমপ্লিট, কাজ কমপ্লিট। এখন আর 2টো কাজ বাকি, ওই 2টো কাজ করতে করতেই মনে হয় মেবি 7টা 7:30 বেজে যাবে। তো সেগুলো করে তারপরে বাড়ি চলে যাব। এখন চলো কাজগুলো করে নিই। কাজই সব, কাজই ধর্ম, কাজই কর্ম, কাজই সর্ব, কাজই ফর্ব, কাজই কর্ম, সবই কর্ম। তো এখন দাঁড়িয়েছি রাস্তায় একটুখানি একটা দোকানে, এখানে বাবাইরা ওনার বাড়ির জন্য কিছু একটা জিনিসপত্র নিচ্ছে, আর আমার এখন পাচ্ছে খিদে। ঠিক আছে, আমি খেলাম আধা ঘন্টা আগেই খেলাম ওই ফুচকা, চুরমুর, কিন্তু চুরমুর খেয়ে ওইটুখানি খেয়ে পেট ভরেনি আমার। আর না খেয়ে আমার ওই শরীর খারাপে পড়েছিলাম আমি। 3 দিন অনবরত আমি পুরো খাটে শুয়ে, খাট থেকে উঠতে পারিনি আমি পুরো। তো ওই না খেয়ে আমি শরীর খারাপে পড়েছিলাম। এখন যদি ফের আমি আজকে কাজে এসেছি, আজকে এখনও শরীর পুরো মানে আমার পুরো শরীর এখনও পুরো প্রপার ঠিক হয়নি, তাও আমি চলে এসেছি কাজে। তো এখন যদি আমি এসেই যদি ফের এখন আজকে না খেয়ে থাকি, তাহলে এখন ফের ছুটি নিতে হবে আমাকে। তো এখন ওই জন্য খেতে হবে, আর ভালো কিছু খেতে হবে, আমার মতো নয়। ঠিক আছে, সারা সকাল থেকে কিছু খাইনি, শুধু কফি খেয়ে বাড়ি থেকে আসলাম। কফি খেয়ে বাড়ি থেকে এসেই চুরমুর, পুরো সারাদিন না খেয়ে চুরমুর। এখন আমি রিয়েলাইজ হচ্ছে আমার যে কেন আমি খেলাম। এখন যদি ফের আমার পেটটা খারাপ করে, আমি ফের আমার ছুটি নিতে হবে আমাকে। কোথাও কি খাবার দাবার খুঁজি, কি কিছু খাই, খেতে পারছি, সত্যি খেতে পারছি আমার খুব জোর। তো এখন বাজে হচ্ছে 6:15, আর আমরা এখন খেতে এসেছি। আর তোমরা দেখালে মানে তোমাদেরকে দেখালে, হ্যাঁ তোমাদেরকে দেখালে তোমরা গালাগালি দেবে আমাদেরকে, কি খেতে এসেছি আমরা। সে সকাল থেকে না খেয়ে এখন আমি চুরমুর খেলাম, তারপর এই কিনছে এখন চন্দন।
কি হাসছো জানো তুমি আবার? এই হাঁস চলে যাচ্ছে আস্তে আস্তে। না কেন তাই খাবো, আমার এখন শরীর ঠিক আছে একটু একটু। এই দোকানে সব থেকে ভালো লাগে আমার এই নুনটা, আমি এটা শুধু শুধুও খাই। কেউ খায় না? খায়, তাহলে হ্যাঁ আমি এরকমই খাই, ভালো লাগে। তাও আবার পেয়ারা দিয়ে। ও যখন আমি আমাদের বাড়ির পিছনে যখন বাগান টাগানে যেতাম, বাড়ির এখন তো পেছনে যাই না, আর অনেক বছর হয়ে গেল। যখন বাড়ির যখন পেছনে যেতাম পেয়ারা দিয়ে খেতাম। ও নেওয়া হয়ে গেছে? চলো, আমাকে বলবে তো নেওয়া হয়ে গেছে, আমি কি করে জানবো? চলো একেবারে আমরা খেতে গিয়ে, মানে যেখানে খাবো আমরা ওখানে গিয়ে দেখাচ্ছি। চলো। দিস ইজ ফর মি আলুর চপ। একবারদের জন্য আলুর চপ। ওয়াও 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 নাইস। তুমি খাও তোমার ভেজিটেবল চপ, ভালো লাগছে তো? অনেক তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে, কারণ আমরা সবাই মানে আমরা এই সবাই আমরা বেরিয়ে যাব ঘুরতে। কিছুদিনের জন্য যাব, এখনও ঠিক করিনি কোথায় যাব, কতদিনের জন্য যাবো কিছু ঠিক করিনি, বাট যাবো। তো সেই সব ব্লগগুলো দেখার জন্য এখন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো। আর আমরা ঠিক করেছি যাবো মানে যাবো, সেটা নয় যে আগেবারে একবার বলেছিলাম যাবো মানে যাইনি, ওরম নয়, এবারে যাবোই। আর এটা যাবো আমরা খুব তাড়াতাড়ি, 1 উইকের মধ্যে। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো দেখার জন্য সেই ব্লগগুলো। আর চপটা খুব ভালো হয়েছে। নাম হচ্ছে ব্লগে, এনার নাম হচ্ছে শাহরুখ। ঘুরতে যাবো তো, তা ঘুরতে যাওয়ার জন্য তুমি কি কিনেছো? হ্যাঁ কিছু কিনিনি, গরিব মানুষ। জাঙ্গিয়া কিনেছি। হ্যাঁ জাঙ্গিয়া ব্রার, জাঙ্গিয়া কিনেছি। হ্যাঁ গাছ কিনেছি, যদি মারপিট আমাদের কিছুই নেই, আমরা শুধু এই পরে কাজ করি, এই পরে চলে যাবো, কোনো অসুবিধা নেই। উল্টাবো, চশমাটা কি দিয়ে মা বকছে? মা বকছে? ও অনেক বড় হয়ে গেছে। আমারও খালি মা বকে, তুই চুলদারি কাটবি না কাটবি না, কাটি না। আমি শুক্রবার চুলদারি কাটবো, ধর্ম নাপিত বলে দিয়েছি, ওর নামই ধর্ম। আমি যে নাপিতে গায়ে চুল কাটি তার নাম ধর্ম, করে তার কর্ম। ও বাহ, সে কিরকম চুল কাটে দেখি? ব্যাপক চুল কাটে, বলে লাভ নেই। কিরে খুব জোর ঘুম পাচ্ছে না কিরে? এই বল, ঘুমাচ্ছিস কেন তুই? হ্যাঁ ঘুমাচ্ছিস কেন তুই বল? হ্যাঁ তুমি ওখান থেকে আমাকে শুধু ভয় দেখিয়ে যাও, খালি বলছি এইসব উল্টো পাল্টা। এই বল, এই আমি এরকম এম করতে পারি? বল নে বল, কি বলছিস বল। এই হ্যালো, কিছু বলছেই না। বল এই পিঙ্কি, এই পিঙ্কি কি বাইক লাগবে? এই পিঙ্কি, এই এই পিঙ্ক কালারের শার্ট পরে এসছো? হ্যাঁ এটা লাল, আমি কানা। এই পিঙ্কি, তুমি আমার সাথে এরকম করতে পারছো? হ্যাঁ ও সোনা, তুমি আমার সাথে এরকম করতে পারছো সোনা বলো? হ্যাঁ তোমার চোখ মুখ থেকে তোমার ভয় লাগছে, তুমি যা করছো। তোমার কাজ এখনো শেষ হলো না, আমরা তো বাড়ি যাবো এবারে। চলে যা, তোমার কাজ এখনো হলো না। হ্যাঁ 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 এই পিঙ্কি, হাত ফাত ঘোরাচ্ছ কেন? ছি ছি, হাত ফাত ঘোরাচ্ছ কিরকম বাচ্চাদের মতো। এখানে সব থেকে বেশি পিছনে লাগা হয় ওই পিঙ্কি দাঁড়ি, ওর নাম হচ্ছে গুলফাম মন্ডল। মন্ডল না কিছু একটা হবে হয়তো, ও না ওর নাম হচ্ছে এমডি গুলফাম। এমডি গুলফাম সব থেকে বেশি পিছনে লাগা হয় ওরই এখানে, ওই জন্য মালটা ভয় পালালো এখানে। দাঁড়ালো না আমাকে, দাঁড়ালো না ওই জন্য সবাই তো ভয় পায় কেন আমাকে? সিলি ম্যান। এই পিঙ্কি, তোমার গায়ে প্রজাপতি বসবে। ছি 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 ছি, সেই দেখো নিজের জামা, ছি বাচ্চাদের মতো পানি ফানি ফেলছে। ছি তোমার লজ্জা লাগে না? হ্যাঁ গো, হ্যাঁ ঠিক বয়সে তো বিয়ে হলে তোমার একটা ঠিক বাচ্চা হয়ে সে এরকম হালবাল তালবাল করতো। একটু জোরে বল, আমি কি শুনতে পেলাম না। ছি ছি ছি, ঠিক সময় বিয়ে দিলে ও কটা বাচ্চা পাঠাতে বলো তো? ও বলছে ও নাকি সবে 25। বলো কিছু বলতে চাও? আমি বলতে চাই মনে কষ্ট ছেড়ে কাজ বাজ শিখলাম না। টাটা ভাই, তুমি মিস করছো না এই খেলাটাকে? সব ছুটে গেছে, আড্ডা মারা, তাও আড্ডা মারা এখন সব ছুটে গেছি। একটু মাঠে মাঝে মাঝে এখন একটু যাই, খেলাটা পড়ে গেছে, মাথা গরম হচ্ছে, শুই কাজ কাজ করে গেল। না ফুটবল না ক্রিকেট কিছু খেলা হয়। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, এই চন্দ্র, এই এদের কাজ বাজ নেই? আছে, এরা দিনের বেলা মানে কি বলবো এমন টাইমে কাজ করে খেলার টাইমটা পায়, বা ছুটি আছে আজকে
এরকম ব্যাপার। তাহলে এদের ভাগ্য ভালো, আমাদের ভাগ্যটা একটু খারাপ, এই হচ্ছে কথা। বাদ বাকি সব ঠিক আছে, কাজ করেंगे पैसे मिलेगा और क्या। ছোটবেলায় বাড়ির লোকেরা বলতো বড় হ তারপরে খেলবি, এখন বড় হয়ে খেলা দেখছি, খেলতে পারছি না। তো আমি এখন চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে দেখছি আমার মা আমার জন্য বাড়িতে এসে দেখছি আমার মা এখন আমার জন্য হিসাব করেছে। এখানে খোলার আগে ইয়ে কোত্থেকে দৌড়ে চলে আসছে। তো যেটা বলছিলাম, আমার মা এখন আমার জন্য রেডি করে রেখে দিয়ে গিয়েছে, আর এই শালা এসে এখানে এই করছে, সরে যা সরে যা, এখান থেকে সরে যা, নিচে নিচে, এখানে থাক, নিচে থাকবি, পুরো উঠবি না, আমার খাওয়া অবধি তুই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই যে প্রোটিন, দিস ইজ কল্ড প্রোটিন। আর আমি আজকে সারাদিন কি কি খেলাম, চুড়মুড়। এ ভাই ভাই খালি লাত মেরে আমরা উঠে যাচ্ছে এখানে, সর এখান থেকে সর। যেটা বলছিলাম, কি খেলাম, চুড়মুড়, তারপর চপ, তারপর কি বলে সিঙাড়া, আর একটা কি ছিল ওটা খাইনি আমি, ভেজিটেবিল চপ নাকি, বল কি বলি বল, তোর নাকি শরীর খারাপ বল। হ্যাঁ, এর নাকি শরীর খারাপ, আবার বোন আবার নাকি একে ওষুধ খাইয়ে তারপরে পড়তে গেছে এখন। तू भी क्या याद रखेगा, तू किसके घर में था। মালটা আবার ডিমের কুসুম খাচ্ছে। আমি ডিমের ওই রেনকোট গুলো খেয়ে নিয়েছি, আর ভেতরের কুসুম গুলো মালটা খাচ্ছে। আর থ্যাংক ইউ বলতে হবে না, থাক, থ্যাংক ইউ বলতে হবে না, তুই খা, খেয়ে যা ব্যাস, সুন্দর। এবার একটা আমি একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে ইয়ে করতে হবে। তুই পুরোটা খেয়ে নে, যাচ্ছিস কোথায়, যা পুরোটা খেয়ে নে, যা না খেয়ে নে পুরো। হ্যাঁ, তো আমি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে যাওয়ার পরে এডিট করে নেবো ভিডিওটা। অনেকদিন এডিট করিনি, অনেকদিন ভালো লাগছিল, অনেক রিজনস আছে, পরে শেয়ার করবো। এবার যাই একটু ফ্রেশ হয়ে নেই, ফ্রেশ হয়ে আবার এডিট ফেডিট করতে হবে, অনেক কাজ এখন, অনেকদিন আমি এডিট করিনি, অনেকদিন পর আজকে আমি এডিট করবো, 33-34 দিন পর। এক্স্যাক্ট আমি কতদিন ভুলে যাচ্ছি, 33 আর 34, এই দুটার মধ্যে কোনো একটা হবে, আন্ডারস্ট্যান্ড। তো চলো এখন ফ্রেশ হয়ে গিয়ে কাজ বাজগুলো করি, আর কোনো কাজ নেই এখন আমার। আর বাইরের থেকে বেশি বেরোই না, পুরো ঘরেই কাটিয়ে দিই, পুরো যখন বোন আসবে একবারে এখন খেলছে, এখন খুব জোর খেলার মুডে আছে। যখন বোন আসবে আবার তখন বোনের পেছনে লাগবো, তখন ভিডিও স্টার্ট করে দেবো। এখন আমি একটু রেস্ট নিয়ে নিই, শরীর দেয় না, সকাল থেকে কাজ করার পর এতক্ষণ আর শরীর দেয় না। বলতে গেলে আমার ডেইলি রুটিন এটাই হয়ে গেছে, সকালবেলা উঠছি, কাজে চলে যাচ্ছি, কাজ থেকে আসছি, এই শুয়ে পড়ছি, বাইরে আমি যাচ্ছিই না। আর তার উপরে তো 3 দিন পুরো বেড রেস্ট, আরও কোথাও নয়, সারাক্ষণ এই ঘরেতে, এই খাটেতে, এটাই আমার জিন্দগি এখন হয়ে রয়েছে। সারাক্ষণ এখানেই শুয়ে রয়েছি, কেউ আসেও না, আমারও আসে না, আরিফও আসে না, কেউ কোনো বন্ধু বান্ধবও আসে না, ওই জন্য যাইও না, কোথাও বেরোইও না, ওই জন্য সারাদিন বাড়িতে শুয়ে বসেই কাটিয়ে দেয়, কী করবো। আর যখন বোন আসবে তখন ব্লগটা আবার কন্টিনিউ করা হবে। এখন টাটা। তো এখন বাজে হচ্ছে 11:30, আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তখন হঠাৎ করে দেখি মা আমাকে লাথি মেরে তুললো, দেখছি ভাত এনেছে খাওয়াবে বলে। এই মাছ ভাত আজকে সকাল থেকে রাত অবধি এই ফার্স্ট টাইম ভাত খাচ্ছি। মা জানে না, জানলে কেলাবে। এই গোপটা কাল কেটে দেবো আমি ভাবছি, ভাল লাগছে না, শুয়োবোগা সালা শুয়োবোগা। চলো খাওয়া দাওয়া করে নেই, ব্লগটা এত দূরই থাক, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। কাল থেকে রোজ কন্টিনিউ ব্লগ করবো মেবি, আবার দেখা হবে কালকে। টাটা, বাই, সি ইউ।